শত ব্যস্ততার মধ্যেও সব কাজ একা হাতে গুছিয়ে করি। তো গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসায় এখন অনেক ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আর তোমরা সকলেই ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো এটা হলো আমার সেই পুরনো বাড়ি যেখানে থাকতাম আগে, আর এই পাশে বাড়িটা করা হয়েছে আরও। তো ওদিকেতেই মারুলেটা দেওয়ার পরে ভেতরে লাইটটা জ্বালিয়ে দিলাম, কারণ ওই ইঁদুরে চারিপাশটা কেটে দেয়, ভেতরে অনেক জিনিস রয়েছে তার জন্য। আর এদিকে এসে ঝটপট করে নিয়েছিলাম চা, আর দিদিভাই করে দিয়েছে বাকি সকলের জন্য চা। এখানে আমি বাইরের কাজগুলো একটু গুছিয়ে পরে নিজের জন্য একটু করে নিলাম। তো দিদিভাই আর সব উঠে পড়েছে। দিদিভাই চিকুকে নিয়ে একটু বসেছে, চিকু পড়ছে, আর আমার রয়েছে টিউশন। তো আমি ভাবলাম যে বাইরের কয়েকটা কাজ রয়েছে সেগুলো আগে সেরে নিই, তারপর টিউশনটা পড়াতে বসবো। তো টিউশনটা এখনও যেহেতু আধা ঘন্টার মতো দেরি ছিল, তো বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। জল নিয়ে এসেছি, আজকে আমাকেই যেতে হয়েছে স্কুটি নিয়ে। তো জলটা নিয়ে এসেছিলাম যেহেতু বাবা নেই, তো মা বাবা ওই যে তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যে ওনারা ওই একটা দিদির বাড়ি গিয়েছেন, তো তার জন্য আর কি। আর এই যে আমার ননদ আসার পর থেকে আমার বাড়ির ভেতরের কাজগুলো অনেকটাই সুবিধে হয়ে গিয়েছে। ও আমার ভীষণ হেল্প করে, এতটা ভালোবাসে, যে কোনো কাজ করতে চলে যায় আমি বাধা দেওয়া সত্ত্বেও। আর এদিকেতে আমি ঘরগুলো একটু ঝেড়ে নিয়েছি, দিদিভাই বলেছে আজকে ও পোছাটা লাগিয়ে দেবে। তো আমি ভাবলাম তাহলে ঘরগুলো এদিক ওদিক একটু জ্বালা দেখাচ্ছিল, ছোটো ছোটো জালি জালি, তো সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো, ও পোছা লাগিয়ে নেবে। আর ঠাকুর পুজো আজ দুদিন হলো ওই করছে, তো ঠিক আছে, আমারও অনেকটা হেল্প হচ্ছে ও আসার পর থেকে। তো ওইদিকে আজকে চিকুর পাপা বাড়িতেই রয়েছে, আর ওইদিকে জামাইবাবু চলে গিয়েছেন, জামাইবাবু নেই। তাহলে বাড়িতে আজকে আমরা 5 জন রয়েছি, চিকুর পাপা, আমি, চিকু আর দিদিভাই আর তার ছেলে। এই হলো আমাদের 5 জনের আজকে সংসার। তো আজকে রান্নারও একটু চাপ রয়েছে অনেকখানি, ভালোভাবে বলেছি যে আজকে একটুকু রান্না করব বেশ জমিয়ে। তো এদিকে তার জন্য কাজগুলো একটু তাড়াতাড়িই গুছিয়ে নিচ্ছি। আজ সকাল সকাল অনেকক্ষণ আগেই উঠেছি, মোটামুটি ওই 5টার দিকে সবাই উঠে গিয়েছে আজ একই সাথে। তো কি আর বলবো, বাড়িতে একজনের মানে পাশেই টিউবওয়েল হচ্ছে, পিছনের একটা বাড়িতে। তো টিউবওয়েল হলে বুঝতেই পারছো, ওই যে গাড়িটা আসে টিউবওয়েল করার জন্য, ভীষণ আওয়াজ হয়, সেই আওয়াজে ঘুম উড়ে গিয়েছে সকলের, সেই জন্য আর কি। তো ওইদিকেতে কী বলো তো, তোমাদেরকে একদিন ভেবেছি আমি দেখাবো আমার পুরনো বাড়িটা কীরকম, পুরো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, শুধুমাত্র পুরনো বাড়িটাকেই নিয়ে। সব কিছু কত গল্প রয়েছে ওটাতে, তো সেই সব কিছু আর কি। আর এদিকে ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিলাম। আর এই দেখো আমার আলমারিটার ওপরে আরও একটা গাছ অ্যাড হয়ে গিয়েছে, তো তোমরা অবশ্যই জানিও আমার ওই জায়গাটা কীরকম লাগছে। আর এদিকেতে তোমাদেরকে একটা কথা বলি, যে যারা যারা আমার ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করছো ব্লগে, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ এভাবে সাথে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো, যারা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া ভীষণ অসম্ভব। তো সবাই একটুকু হেল্প করো, যাতে আমি মানে ইউটিউব জার্নিটা কমপ্লিট করতে পারি, কিছুটা হলেও এগিয়ে যেতে পারি। তো চলো এরপর চলে এসেছি আমার পুরনো বাড়ির এদিকেতে। আজকে এদিকেই করব রান্না, ওইদিকের গ্যাসটাতে একটু প্রবলেম হচ্ছিল, আর প্রবলেমটা তারপর চিকুর বাবা ঠিক করেছে অবশ্য, কিন্তু যেহেতু আজকে চিকেন করবো, তো তো ওই গ্যাসটা তো তোমাদেরকে বলেছি যে আমি তো চিকেন করি না, ওই ওপরে বড় গ্যাসটা, আর ছোটো গ্যাসটা সেদিন আগুন লেগে গিয়েছিল, তো তার জন্য আর কি। তো এদিকেতে চিকেনের জন্য আমি ওই ইয়েটা করে নিচ্ছি, এই তোমার মাংসর যা কিছু করার সব কিছু রেডি করে নিচ্ছি, বাটাবাটি করে নিচ্ছি শিলে। আর শিলে মশলার সত্যিই একটা আলাদাই টেস্ট আসে। আর আদা, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু আমি মিক্সিতে ইউজ করি না, কারণ যেহেতু মিক্সিটা ঠাকুরের অনেক সময় অনেক কিছু করি, আমাদের ঠাকুর ভোগ করতে হয়, তো তার জন্য আর কি। আর এদিকেতে দেখো দেখো উনুনে বসিয়ে দিয়েছি তোমার চিকেনটা করতে। তো চিকেনের জন্য মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওদিকেতে আজকে করব খিচুড়ি, তার সাথে কিছু সবজি, তো সবটাই তোমাদেরকে তো দেখাবই। তো এদিকে দেখো চিকেনটা হচ্ছে এখন। হাই বন্ধুরা,
আর সকাল থেকে তো কথাই হয়নি, সারাদিন শুধু কাজেতেই ব্যস্ত। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে আমি করছি উনুনেতে চিকেন, কারণ আমার যে ছোটো গ্যাসটাতে তোমরা দেখেছিলে ভিডিওতে যে চিকেন করতে, সেটা তো সেদিন আগুন লেগে গিয়েছিল, যার জন্য ওটা তো এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো আমি তার জন্য রান্নাঘরে উনুনেতেই করছি চিকেনটা, আর তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকে রান্না হলো কি খিচুড়ি আর চিকেন, আর তার সাথে সবজিও রয়েছে, যেহেতু বাড়িতে অনেকজন আছেন, নইলে আমরা একার জন্য হলে শুধু খিচুড়ি আর ওই চিকেন কষা করে নিতাম। তো এই হলো। আর চলো দেখাই, এই যে দেখো উনুনেতে করছি রান্না। আর চলো তোমাদেরকে আমার একটু রান্নাঘরটা দেখিয়ে দিই। এটা আমার মাটির রান্নাঘর, এই দেখো পিছনের দিকটা করে। আর একদিন ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো, তো বলেই রেখেছি আলার মধ্যে। তো ঠিক আছে, চলো বাকি ভিডিওটার সাথে থেকো, আশা করি তোমাদেরকে ভালো লাগছে। আর এইদিকে চিকেনটা আমার মোটামুটি হয়েই এসছে। তো এর একটুকু গরম মশলা দিয়ে পরে এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো, আর স্নান করে চলে যাব ওদিকে বাকি রান্না করার জন্য। তো এদিকে দেখো স্নান সেরে একদম চলে এসেছি, যেহেতু পুজো নেই, তোমাদেরকে তো বললাম যে পুজো দিদিভাই করবে। তো এই দিকে চলে এসেছি, এই দিকেতে আমি আগে করে বসিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য যা যা লাগবে সব ভেজে একদম খিচুড়িটা আগে বসিয়ে দিচ্ছি। আর যেহেতু চিকেন হচ্ছে, এদিকে খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি। তো তার জন্য ডালগুলো আগে একটুকু ধুয়ে পরে ভেজে নেব। সবজিটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। বাকি সব কিছু ভাজা হয়ে গিয়েছে। তো এদিকে ডাল, কলাই আর তোমার চালটা একসাথে ভাজবো। তোমরা কে কীরকমভাবে খিচুড়ি বানাও আমাকে অবশ্যই জানিও। তো আমি এখানে সবসময় করি কি, ডাল আর চাল খিচুড়ির জন্য এগুলো সব কিছু কিন্তু আমি ভেজে পরে করি, তাহলে কিন্তু এটা টেস্ট ভীষণ ভালো আসে, সত্যি খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখো, তোমাদেরকেও ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ খিচুড়ি করছি, তো এরকমভাবেই করছি তার জন্য। আর এদিকে দেখো চাল, ডাল এগুলো সব ভেজে নিয়েছি, ভেজে একদম জলটা একটু হালকা গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা, আর তার সাথে দিয়ে দেবো সবজি, পরিমাণ মতো লবণ। তারপরে করব মশলা বানাবো, কতকটা মশলা বানিয়ে কষিয়ে পরে মশলাটাও ওর মধ্যে দিয়ে দেব, তাহলেই খিচুড়ি হয়ে যাবে। আর এদিকেতে সবজি করব তারপর। তো দেখো আজকে অবশ্যই জানিও যে আমার রান্নার মেনুগুলো তোমাদের সকলকে কেমন লেগেছে। তো চলো দেখতে থাকো। তো এরপর রান্না ওদিকে আমার কমপ্লিট, শুধু রান্না দেখালেই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তারপর চলে এসেছি এদিকে, ছাদেতে কিছু কাপড় ছিল সেগুলো গোছানোর জন্য। আর আজকে কাপড় আমি কাচা ধোয়া করিনি, দিদিভাই কেচে পরে ছাদে দিয়ে গিয়েছিলো একদম সকালে। তো সেইগুলো মোটামুটি অনেকগুলোই শুকিয়ে গেছে, সেইগুলোই আমি একটু ভাঁজ করে নিতে এসেছি ছাদে আর কি। এরপর দিদিভাই ওদিকে সকলকে খেতে দেবে, আমাকে বলেছে তোমাকে খেতে দিতে হবে না। তো ভাবলাম ঠিক আছে, তো ও খেতে দিলে আমার অনেকটাই হেল্প হয়। আর চিকু সোনাকে যেহেতু খাইয়ে দিতে হয়, তো আমি চিকু সোনাকে শুধু খাইয়ে দেবো, আর দিদিভাই বাকিদেরকে খেতে দিয়ে দেবে। তো চলো এরপর ছাদে কয়েকটা আমার গাছ রয়েছে, সেগুলোর ফুলগুলো দেখাই। তো এই দিকে দেখো, এই গাছটা অনেকের বাড়িতে আছে, তো এই ফুলটা আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তোমরা দেখে অবশ্যই জানিও যে আমার গাছের ফুলগুলো কীরকম লাগছে। তো চলো গাছগুলোতে একটু জল দিয়ে নিই, কারণ গাছগুলো দেখো মাটিটা শুকিয়ে গেছে। গাছ আমার ভীষণ ভালো লাগে, তো অনেক সময় অনেক গাছের নাম না জানা সত্ত্বেও আমি কিন্তু লাগিয়ে ফেলি। তো এদিকে চলো ঝটফট করে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর এই পাতাবাহারটাও দেখতে বেশ সুন্দর, আর এটা তো সকলেই জানো, যেটাকে বাংলাতে ধনলক্ষ্মী আর ইংরেজিতে জেড প্ল্যান্ট বলে, ওটার থেকে আমি অনেকগুলোই করেছি। তো সত্যিই ভীষণ ভালো ওই গাছগুলো। আর এদিকেতে খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর এটা ওই বিকেলের পর, মানে কিছুটা সন্ধে হওয়ার আগেটাতে। তো আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তো কতকগুলো থালা বাসন বাইরে ধুয়েছি, আর এইগুলো কয়েকটা ছিল এখানে ধুয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা কেমন আছো এই শীতের মধ্যে সেটাও জানিও। আর কাদের কাদের
জায়গাতে বেশি ঠান্ডা পড়েছে, মানে যেখানে যেখানে তোমরা থাকছো সেটাও জানো। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, তো যারা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে আছো তারা তো বুঝতেই পারছো যে এদিকে ঠান্ডাটা ভীষণ বেশি। আর আমার যেহেতু সাইনাস রয়েছে, অনেকটাই প্রবলেম ঠান্ডাতে, তো আমি ঠান্ডাটা একটুকু এড়িয়েই চলি, ভালোভাবেই থাকার চেষ্টা করি। আর এদিকে গ্যাসটাও পোছা লাগিয়ে নিয়েছি, যেহেতু এদিকে খিচুড়িটা করেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।